সারা ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম যখন ইংরেজ বিরোধী আন্দোলন চালু করা হয়েছিল, ইংরেজরা তখন দিল্লির চাঁদনি চক থেকে গোয়েন্দা বিভাগ পাঠিয়েছিল ভারতে, যাও তো আমাদেরকে ভারত থেকে বার করে দেওয়ার জন্য কারা সব থেকে বেশি উঠে পেরে লেগেছে। তখন গোয়েন্দা বিভাগরা রিপোর্ট পেশ করলো, সর্বপ্রথম আপনাদের পিছনে লেগেছে মৌলভী সাহেবরা, দাড়ি টুপিওয়ালারা। ব্রিটিশদেরকে তাড়াবার জন্য এক রাত্রিতে 40,000 আমরা আলেমরা গলা কেটে দিয়েছি। 40,000। ইতিহাস বলে দিল্লির খায়বার থেকে দিল্লির চাঁদনি চক পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছে মুসলমানদের মৌলভী সাহেবদের মেরে লাশ টাঙিয়ে দেওয়া হয়নি। এত অবদান এক রাত্রিতে 40,000। কি দিতে পারিনি আমরা সারা ভারতবর্ষে? সিনেমা দিতে পারেনি আমরা, নায়ক দিতে পারেনি। মুসলমান কি হিন্দু, মুসলমান ইমান আছে কি জানি না, পরেশগার কি জানি না, নামধারী তো মুসলমান। সিনেমা জগৎ চালানোর জন্য আমরা সালমান খানকে দিয়েছি, পাঠান করার জন্য শাহরুখ খানকে দিয়েছি, ফেমাস করে দিয়েছে। হ্যাঁ, কি দিতে পারিনি আমরা? টোটাল খান পরিবারকে সিনেমার জন্য দিয়েছি। আমরা ক্রিকেট খেলার প্লেয়ার দিতে পারিনি মুসলমানরা, মোহাম্মদ কাইফকে দিয়েছিলাম, আমরা দিয়েছি আজহার উদ্দিনকে দিয়েছি, আমরা দিয়েছি জাগির খানকে দিয়েছি। আমরা লেখক দিতে পারিনি, কাজী নজরুল ইসলামকে দিয়েছি মুসলমানদের তরফ থেকে লেখক, যার ডিকশনারিতে ভাষা খুঁজলে দাঁত ভেঙে যায়। আমরা গায়ক দিতে পারিনি, মোহাম্মদ রফিকের মতো গায়ক আজও পর্যন্ত 2023-এ কেউ জন্ম হয়নি, মোহাম্মদ আজিজের মতো কেউ জন্ম হয়নি এখনো পর্যন্ত। যদি বলেন যে আমরা প্লেনের পাইলট দিতে পারিনি, সাবিনা ইয়াসমিনকে দিয়েছি, 78 ঘন্টা ফাঁকা আসমানে প্লেন চালাবার অভিজ্ঞতা আছে। যদি বলছেন আমরা বড় ডাক্তার দিতে পারিনি, গোটা এশিয়া মহাদেশের সব থেকে বড় হার্ট স্পেশালিস্ট, তার নাম ডাক্তার সাকির আহমেদ, বাড়ি হচ্ছে তার হায়দ্রাবাদে। এই লোকটা কলকাতাতেও মাঝে সাঝে আসে, বছরে একবার না দুইবার। গোটা এশিয়া মহাদেশের সব থেকে হার্ট স্পেশালিস্টের নাম সাকির আহমেদ, আমরা ডাক্তারকে দিয়েছি। আমরা আর কাকে দিতে বাকি রেখেছি? হ্যাঁ, কাকে দিতে বাকি রেখেছি? আমরা ভারতবর্ষের সেনা দিতে পারিনি। নিথর দেহ চলে এলো নদিয়া জেলাতে, অসংখ্য নদিয়া জেলার সেনা। আপনারা জানেন যে পৌলমাতে যে মারামারি হলো বাংলাদেশে ভারতের সঙ্গে, কত মুসলমান সেনা মরলো, আমরা সেনা দিতে পারিনি। সারা ভারতবর্ষে কি দিতে পারিনি সেটা বলো। ওগো, তাড়িয়ে দেবো বললে তো হবে না, আগে ইতিহাসটা পড়ে দেখো। অশিক্ষিত লোক দায়িত্বর পথ পেলে যা হয়, অশিক্ষিত লোক দায়িত্বর পথ পেলে যা হয়, ও তো ইতিহাসই পড়তে জানে না, ও তো ইতিহাসই জানে না সারা ভারতবর্ষে। আল্লাহু আকবার। কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি সরকার, আমি ওনার রাজ্যে বসবাস করি, উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের 2,500 টাকা করে ভাতা। শুনেছেন না? অনেক জায়গায় মসজিদে ইমামরা পাচ্ছে। যখনই ভাতা উল্লেখ করেছে তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো। বিজেপি করেছে, ওই করেছে, তাই করেছে, সব দল মামলা করে দিল। বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে, হিন্দু কেন পাবে না? তা তোমার বাপের টাকা আছে, তুমি পাবে? তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে, তা তোমরা পাবে? সারা ভারতবর্ষ তো মুসলমানদের, তোমার আছে কি? তুমি ভাতা যে দাবি করছো, আছে কি তোমার? আমি সেদিন থেকে বই টই পড়া স্টাডি করলাম। আপনাদের দুয়াতে প্রচুর পড়াশুনো করি, স্টাডি করি। জানি না আল্লাহ কতটা জ্ঞান বুদ্ধি আরো আগামী দিনে দেবে, এটা আমার জানা নেই। প্রচুর পড়াশুনো করি। তা পড়াশুনো করার ফাঁকে আমি যা বুঝতে পারলাম, অবাক হয়ে গেলাম যে মমতা ব্যানার্জি ইমাম সাহেবদের ভাতা চালু করলো আর কেস করে দিল কোর্টে। আমি মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি কথা বলেছিলেন, তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে। উনি ওয়াকাফ বোর্ড থেকে টাকা দিয়েছেন, আজও দিচ্ছেন। তা তখন মনে মনে ভাবতাম, আরে ওয়াকাফ বোর্ড বলতে কি, এর কি কি আছে? আল্লাহু আকবার। তারপরে ইতিহাস পেয়ে গেলাম, এ তো মারাত্মক, ডাল মে কুছ কালা হ্যায়। সারা ভারতবর্ষের টাকে বলি আমাদের কি আছে? কুতুব মিনার আমাদের, দিল্লি জামে মসজিদ আমাদের, তাজমহল কাদের? আমাদের। হাজারদুয়ারি কাদের? আমাদের। ওই আপনার হুগলি নদীর পাড়ে আছে ইমামবাড়া কাদের? আমাদের। লালকেল্লা কাদের? আমাদের। সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের। তোমার বাপের কি আছে একবার দেখাও, একটা কথা তুমি বলে দেখাও যে আমাদের এইটা আছে। একটাও কিছু নেই। কিসের তুমি দাবি করছো 2,500 টাকা করে?
সেদিন থেকে আমি পড়াশোনা করে দেখতে পেলাম যে গোটা কলকাতাটাই তো দেখতে পাচ্ছে মুসলমানদের। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আবু রিদা একটা বই লিখেছেন, বর্তমান ওয়াকফ সম্পত্তি। এই বইয়ের ভিতরে তিনি তথ্যগুলো দিয়েছেন যে কলকাতা হাইকোর্টে বসে ইমাম সাহেবদের ভাতা বাতিল করে দেওয়া হলো, ওই কলকাতা হাইকোর্ট মুসলমানদের জমির উপর অবস্থিত। যে কলকাতা টিপু সুলতান মসজিদ মুসলমানদের জায়গাতে অবস্থিত, ওর চতুর্দিকে যত জায়গা আছে সব মুসলমানদের জায়গা অবস্থিত। শুধু এই নয়, দিদি বর্তমানে যেখানে থাকছেন নবান্ন দ্বিতীয় হুগলি সেতুর পাশে, ইতিহাস বলছে, মোবাইল এখনই সার্চ করুন, ওই জায়গাটা ওয়াকফ বোর্ডের উপর অবস্থিত। আপনাকে আবার বলছি, শুনে রেখে দেন, ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত। মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের জায়গার উপর অবস্থিত। আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের জায়গার উপর অবস্থিত। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর রয়েছে, মনে মনে ভাবতাম দাদা দিদি এসে খুব প্লেনে করে নামছে, তোমার বাপের জায়গায় নামুনি, মুসলমানদের বুকের উপরে নামছো তুমি কলকাতা এসে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই, এখনো পর্যন্ত যদি কেউ এয়ারপোর্টে যান, এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে গাড়িতে উঠবেন, আপনি বলবেন যে আমি বারাসাতের দিকে যাব, অথচ যশোর রোডে ডান দিকে দেখতে দেখতে যাবেন, ভিতরের কাঁটা তার দিয়ে একটা মসজিদ করা আছে ছোট্ট করে, মসজিদ ভাঙা যায়নি। তার মানে বোঝা গেল ওখানে নিশ্চয়ই কোন জনবসতি মুসলমান গ্রাম ছিল। প্রমাণ করে ছিল কোন মুসলমান গ্রাম, ওটাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, ভিন্ন ব্যাপার। ওই মসজিদে শুধু রমজান মাসে নামাজ পড়ার জন্য পারমিশন আছে, আর কোনো পারমিশন দেওয়া হয় না। মুসলমানদের জমির উপরে অবস্থিত, তার নাম দমদম এয়ারপোর্ট। আপনি আরো কত নেবেন? সিনেমা তৈরি হয় কলকাতা, তার নাম টালিগঞ্জ, আসলে ফুল ফর্ম হচ্ছে, তার শর্ট ফর্ম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। 550 একর জমি মুসলমানদের বাপের সম্পত্তি, সেটাকে জোর করে দখল করে সেখানে সিনেমা তৈরি করা হচ্ছে। হতভাগা তুমি আমাদেরকে দেশ থেকে চলে যেতে বলছো, সারা কলকাতা তো আমাদের, সারা কলকাতাটাই তো আমাদের, তোমার আছে কি? তুমি যে এয়ারপোর্টে নামো ওটাও আমাদের বাপেদের জায়গা, আর আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আশ্চর্য ব্যাপার। এমন ডিপার্টমেন্ট রুজি রুটি আল্লাহ এমন মানুষদের হাতে দিয়েছে, মুসলমানরা বড় বিপদে পড়েছে, পড়েনি? তবে আমরা ইনশাল্লাহ টেনশন করব না, টেনশন করব না। রুজির মালিক কে? আল্লাহ। কোন সরকারের হুঙ্কারে আমরা ভয় করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। প্রমাণ, আপনার কোনো ক্ষতি নেই, অবশ্যই আপনার কোনো ক্ষতি নেই, কারণ সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে যায়, একজন স্রষ্টা যদি আপনার পক্ষে থাকে, এটাই আপনার জন্য যথেষ্ট। যথেষ্ট কি যথেষ্ট নয়? ফেরাউন তাড়া করে নিয়ে যাচ্ছে মূসাকে, সামনে রয়েছে নীল নদ, মারাত্মক বড় নদী। আল্লাহর নবী মূসা বলছেন, আল্লাহ অবস্থা কি? আল্লাহ বলছে, মূসা তুমি চুপ করো, আমি তোমার রাস্তা বলে দিব। মূসা আলাইহিস সালাম নদীর দুই পানি এক জায়গায় করে দিয়ে মাঝখান থেকে রাস্তা তৈরি করে দিলেন। ফেরাউন একদম পানিতে হাবুডুবু খেয়ে মারা গেল, আর মূসা বেঁচে গেল। নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল। ইব্রাহিম নবী পুড়েছিল? করেছিল? করেনি। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়েছিল, মারতে পেরেছে? পারেনি। যে নবী আগুনের ভিতর থেকে নবীকে বাঁচাতে পারে, যে আল্লাহ সমুদ্রের নদীর পানিকে স্তব্ধ করে নবীকে ইমানদারকে বাঁচাতে পারে, সেই আল্লাহ আজও আছে না নেই? আছে। কোন এনআরসি, কোন ডিটেনশন ক্যাম্প, কোন সরকারের হুঙ্কারে ভয় করবেন না, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ যথেষ্ট কিনা? ইমানদারদের জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যে কথা বলতে বলতে মারাত্মক একটা ইতিহাস মনে পড়ে গিয়েছিল বলে আপনাকে ইতিহাসটা শুনিয়ে দিলাম। বিরক্ত হলেন? একদম বিরক্ত জায়গা নেই। ইতিহাস যদি বলতে লাগা যায়, ভারতবর্ষের অনেক গোপন ইতিহাস রয়েছে, আপনি পড়লে অবাক হয়ে যাবেন। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি গোলাম আহমেদ মুর্তজা সাহেবের কিছু বই কিনে পড়তে থাকুন, চেপে রাখা ইতিহাস। ইয়েস, এই সমস্ত বই, দেখি পানির বোতলটা, এই সমস্ত বইপত্র পড়তে থাকুন। আপনি কেন আপনি নিজেকে চিনবেন না? আলহামদুলিল্লাহ, আপনি নিজেকে অন্তত পক্ষে চিনতে পারবেন। বলুন, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এসেছি, রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ হবার পরে মায়ানমারের মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছে।
আফ্রিকার মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছে, তার একটা কারণ হচ্ছে এই যে রুজির বন্টন ব্যবস্থাটা অন্য লোকেদের হাতে দিয়ে দিয়েছে। এক, আর দুই, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। এই দুটো মাত্র কারণ। দুটো কারণ তো, দুটো কারণ। চলুন, আল্লাহ তাআলা বলছেন খবরদার মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করবে। অনেক মানুষ আছে, এটা আমি অনেক জায়গাতে বলি, যে লকডাউনে কাকে একটা গরিব মানুষ একটা চাদর দিয়েছিল, ওটা আবার দেখছি ক্যাক করে ক্যামেরা করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে না? ওই ফেসবুকে ছাড়াটা যদি আপনার রিয়া হয়, অর্থাৎ লোক দেখানো হয়, তা ওই কারণে আপনি জাহান্নাম চলে যাবেন। যদি বলছেন এই সূক্ষ্ম ব্যাপারে জাহান্নাম, ইয়েস, আল্লাহ রাসূল বলেছেন লোক দেখানো আমল হলে ও রিয়া, ওটার নাম কি? রিয়া। আর রিয়াকারী স্থান কোথায়? জাহান্নাম। অনেক জায়গাতে দেখেছি জলসায় কেউ 500 টাকা দান করেছে, তা বারবার এসে সাইডে বলছে মনীষ আমার নামটা বাদ দিলেন, আমার নামটা বাদ। তোমার নাম বললে কি তুমি স্বর্গে চলে যাবে? হ্যাঁ, নাম নাই বা বললো, ক্ষতি কি আছে? নাম নাই বা বললো, আল্লাহ তো জানে আমি কোথায় দিচ্ছি টাকাটা। এটা যদি আপনার উদ্দেশ্য হয় যে আমি নামটা বলবে, কি তৃপ্তি, 5000 দিয়েছি, বিশাল ব্যাপার, ও নেকি নেই, বরঞ্চ ওই 5000-এর বিনিময়ে আপনার কিয়ামতের মাঠে খাতরা হয়ে যাবে। তবে হ্যাঁ, কোরআনের শব্দ এসেছে সিররাম ওয়া আলানিয়া, গোপনেও দান করা যায়, প্রকাশ্যও করা যায়, ওটা ভিন্ন ব্যাপার। যদি মাস্টারি করে বারবার বলেন কি ব্যাপার হোসেন ভাই আমার নামটা বলছে না, আমার নামটা, এরকম লোক আছে না? নেই? আছে, প্রচুর প্রচুর প্রচুর। খুব সাবধানে থাকবেন। মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটা পদ্ধতি বলে দিই, এটা মাথায় রাখবেন। জুম্মার দিনে মসজিদে গিয়ে আপনার দুটো কাজ। কটা কাজ? আজকে থেকে আমল করবে ইনশাল্লাহ। 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবেন না। এক, শুধু জুম্মার দিনে নয়, যখনই মসজিদে ঢুকবেন 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। আর দুই নম্বর হচ্ছে ডান দিকে বাম দিকে একবার তাকিয়ে নেবেন যে মসজিদে কোনো মুসাফির, অন্ধ, কানা, ফকির ইত্যাদি কেউ এসেছে কিনা। আসলে সাথে সাথে গিয়ে হাতটা ধরে বলবেন ভাই আমার বাড়িতে দাওয়াত, আপনি খাবেন। দেখুন আপনার জামাই এলে ফোন করে আসে, বিয়াই এলে ফোন করে আসে, দিশি মুরগা করতে হয়, কিন্তু একটা অন্ধ মানুষ এসেছে, ও তো ফোন করে আসেনি। এসেছে? আসেনি। আর আপনি যদি ডাল ভাত খান, ও ডাল ভাত খাবে। ও হচ্ছে মিসকিন, অসহায় মানুষ, খেতে দেন ওকে। বাড়িতে বরকত হচ্ছে না, না এত আনছেন এত আনছেন, মনে হয় তবু নেই নেই নেই। হ্যাঁ, 6টা কাজ করবেন, 5টা কাজ। কটা? 5টা আমল করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার স্ত্রীকে বলবেন, এক, যে আমাদের দরজা থেকে যেন কেউ কোনোদিন ফেরত না যায়। এক, যদি আপনি কাপড় কাচ্ছিলেন, বাচ্চাকে দুধ দিচ্ছিলেন, একটু মিষ্টি করে বলবেন বুবু তুমি এসেছো, 2-3টে বাড়ি ঘুরিয়ে তবে আমাদের বাড়িতে এসো, আর না হলে আগামী সপ্তাহে আসবে, 2 দিনের ভিক্ষা একসাথে দেব। মিষ্টি করে বলবেন। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল কওল সাদাকাতুন। নবী কত দয়ালু, তিনি বলছেন তোমরা যদি মিষ্টি করে কথাটাও বলো তার সাথে, নবী বলছেন তুমি দান করে যে নেকি পেতে, মিষ্টি কথা বলার কারণে এই নেকি পেতে। এক, আপনার বাড়ি থেকে যেন কেউ কোনোদিন ফেরত না যায়। 2, আপনার স্ত্রীকে বলবেন যে ভাত যখন হাঁড়ি থেকে খুলবে, চামচটা যেন মাঝখানে না ঢুকিয়ে দেয়, তাহলে কিন্তু বরকত সাথে সাথে কমে যাবে। চামচ বুঝেন তো, চামচটা হাঁড়ির এক সাইড দিক দিয়ে ভাতটা তুলতে বলবেন। নাম্বার 3, আপনার স্ত্রীকে বলবেন তরকারিতে একটু ঝোল রাখতে। 4, আপনার স্ত্রীকে আপনি এটা বলে দেবেন যে তেলের বোতলে এখন 100 গ্রাম তেল আসে, বাজার থেকে আবার তেল এনে ওই বোতলে ঢেলে দেবেন, বরকত হবে। বস্তাতে এখনো চাউল আছে 4-5 কেজি, আবার চাউল এনে ওই বস্তাতে ঢেলে দেন, বরকত হবে। আর চাউল যদি একেবারে রান্না বান্না করেই যদি নেন, হ্যাঁ, আর যদি আপনার স্ত্রী আপনাকে বলে কই গো চাল শেষ, আপনি যদি আনেন, তা আমি মুমতাজুল ইসলাম বলছি আর বরকত হবে না, বরকত কমে যাবে। আর একটা জিনিস আপনার স্ত্রীকে বলবেন যে অন্তত পক্ষে তুমি এটা নিয়ত করবে যে আমাদের বাড়িতে কেউ না কেউ মেহমান এলে 2টো যেন খেতে আমরা তাকে দিতে পারি, না খেয়ে যেন না যায়। ডাল ভাত যাই থাকবে, ফকির মিসকিন
বাপ আমার বাড়িতে দুটো খেয়ে যাও। কারণ অন্ন দান হচ্ছে পৃথিবীর সাংঘাতিক দান। কি বললাম বুঝলেন? অন্ন দান সাংঘাতিক দান। মায়েদের কাছে অনুরোধ, পাড়া গ্রামে তো বাড়ি আপনাদের, অন্তত পক্ষে জুম্মার দিনে একদম দুজন যেন আপনার বাড়িতে খেতে পারে। আপনার স্বামীকে স্মরণ করিয়ে দেবেন যে আজকে মসজিদে যদি কেউ অন্ধ ফকির টকির আসে অবশ্যই আমাদের বাড়িতে ডেকে আনবে বা তাকে মসজিদে রেখে আসবে, ভাত পাঠিয়ে দেবো। ইনশাল্লাহ আমল করব, ইনশাল্লাহ চেষ্টা করব। স্ত্রীকে বলে দেবো তো ইনশাল্লাহ। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নিশ্চিত ওয়াইল নামক জাহান্নাম ওই নামাজীদের জন্য। নামাজীদের জন্য জাহান্নাম। নামাজ পড়বে না কোনো অসুবিধা নেই, জান্নাত জাহান্নামের কথা নয়, আল্লাহ এখানে বলছে না। আল্লাহ এখানে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে ওদের জন্য জাহান্নাম। তো মারাত্মক ব্যাপার। হ্যাঁ, মারাত্মক ব্যাপার নয়? যদি বলছেন তো আপনি তো মারাত্মক কথা বলে দিলেন, তাহলে কি নামাজ ছেড়ে দিব? না। কোন নামাজীদের জন্য আল্লাহ তাআলা বলছেন? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ, এনার্জি লস, এরকম লোক আছে না? আছে তো। আল্লাহ, কেমন নামাজি আমরা বলবো? ওমরপুর সোশ্যাল মিডিয়াতে কথাটা যাবে, মিথ্যা হলে আমাকে ওখান থেকে ফোন করবে, আর আমার গাড়ির ড্রাইভার আছে সাক্ষী। ওমরপুর মঙ্গলজন, মুর্শিদাবাদে একটা গ্রাম আছে মঙ্গলজন। এই মঙ্গলজন মসজিদে আমি একদিন আসরের নামাজ পড়ছি, তো একটা লোকের ফোন আসছে বারবার, ফোন। তো ওই লোকটা দুইবার দেখলাম ফোনটা কেটে দিল, তিনবারের মাথায় ফোনটা ধরে বলছে আবি হাম নামাজ মে খড়ে হ্যায় বাদ মে ফোন কিজিয়ে। খুব মেজাজ দিয়ে বলছে। বিহারি লোক, বাজারের মসজিদ তো, এখন নামাজে আছি, পরে ফোন করবে। নামাজ পড়তে পড়তে আমার জীবনে, যদি বলছেন যে বক্তারা বানিয়ে বলে, আল্লাহর কসম বানিয়ে বলি না, এসব ঘটনা ঘটে। আপনারও জীবনে এরকম হাসির ছট্টা ঘটনা ঘটে, আপনি এরকম বক্তা নয় বলে মাইকে বলতে পারেন না। ঘটে না? ঘটে। আমি তখন হুগলিতে এক জায়গায় ইমামতি করতাম, প্রথম মাদ্রাসা থেকে পড়ে এলাম। তো আমার আব্বা বলছে, আমি আমার আব্বাকে বলছি আব্বা আমার একটা টোটো গাড়ি কিনে দাও। সত্যি বলছি, বাপের আমি এক বেটা। আমার আব্বা বলছে মারাত্মক ব্যাপার, তোকে এত বড় বড় মাদ্রাসায় পড়ালাম আর তুই টোটো গাড়ি চালাবি? তো আমার মান সম্মান তো সব চলে যাবে। আমি তখন বললাম যে আব্বা দেখো, মসজিদে যদি থাকি না, লোকের কথা আমার সহ্য হয় না, আমি রাগী লোক, ঝামেলা লেগে যাবে। আমি ওই না হক হক এসব আমার সহ্য হয় না, না হক কথাবার্তা ব্যবহার, আমার রাগ বেশি, তা মসজিদে থাকবো না। আমার আব্বা বলছে তাহলে মাদ্রাসায় থাক। যে না, মাদ্রাসাতেও থাকবো না, ওই বিল নিয়ে ঘুরতে হবে, আদায় করে করে বেড়াতে হবে, আমার দ্বারা হবে না। আব্বাকে বলছি। তোমার আব্বা তখন বলছে তাহলে এই দুটো অপশান ছাড়া তোমার তৃতীয় কোনো অপশান নেই, নয় মসজিদ মাদ্রাসায় থাকতেই হবে, আর যদি তুমি না থাকো জমি জায়গা আমার কিচ্ছু পাবে না, সব বিচে খেলবো। আমি দেখছি তা আরো বিপদ। আর আমি মাদ্রাসায় পড়তে পড়তেই বিয়ে করে নিয়েছি, পড়তে পড়তেই তখন পড়ছি আর কি। যাই হোক, তা আমার আব্বা একটা বেটা, আমার দাদু মারা যাচ্ছিল বলে আমার দাদু বারবার বলতো যে নাত বউটা একটু দেখবো, একটাই আমার পোতা, বিয়ে ওই যে ওই সূত্রে বিয়ে দিয়ে দিয়েছে আমার আব্বা। যাই হোক, আমার স্ত্রীও স্কুলে পড়তো, আমিও পড়তাম, তারপরে সংসারপাতি। যাই হোক, আমি মনে মনে ভাবছি যে যদি আমার আব্বা জমি না দেয় তাহলে তো বিপদ, তাহলে এক কাজ করি আমি বক্তা হয়ে যাই, মনে মনে ভাবলাম। পড়তে লেগে গেলাম, বুঝলেন, পড়তে লেগে গেলাম বইপত্র, একদম গানের বই থেকে শুরু করে আর হাদিস কোরআন, কোনো বই বাদ দিই না। আর তখন কি করি, মাঠে গিয়ে একা একা বক্তব্য চালাই। আল্লাহর কসম আপনাকে আমি সত্যি কথা বলছি, মাঠে, ফাঁকা মাঠে, কেউ নাই, একদম হাত পা লেড়ে বক্তব্য 1 ঘন্টা, গা দিয়ে ঘাম বার হয়ে যেত। তখন আমার টার্গেট বক্তা আমাকে হতেই হবে যেমন হোক করে। আর তখন পশ্চিম বাংলার বক্তা হিসেবে ছিলেন আব্দুল্লাহ বিন ইদ্রিস, খুব শুরু করে করে বলতেন, মারাত্মক হাদিসের জ্ঞান ছিলেন ওনার। মারা গেলেন, আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন। তা আমার খুব স্বপ্ন ছিল যে আমি ইদ্রিস মাওলানার মতো বক্তা হব, বোঝানোর জন্য বলছি। তা আল্লাহর কি কল, ইদ্রিস মাওলানার সঙ্গে একটা মসজিদের ইমাম সাহেব আমাকে জলসার ডেট করেছে। বলছে মমতাজ তুমি নাকি শুনছো খুব সুর করে করে বক্তব্য দিতে পারো? বলছে হ্যাঁ আমি পারবো, আমি হিলছি না। জলসার ডেট নিয়ে নিয়েছে, আমাকে ধরে কোনজন তখন। আর আল্লাহর কি মার, তার 2 দিন আগে আমার হয়েছে বসন্ত,
জীবনের প্রথম হ্যান্ডবিলে নাম উঠেছে। আমার মা তো আমাকে সে কলা গাছের পাতাতে শুইয়ে রাখতো, এত বসন্ত হয়েছে। আমার মাকে বলছি, মা তুমি আমাকে কিছুতে আটকাতে পারবে না, আমি জলসাতে যাবই। আমি লুকিয়ে 15 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে গেছি, মুখ টুক ভালো করে বেঁধে ওই অবস্থাতেই বক্তব্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওই অবস্থাতেই বক্তব্য দিয়ে বাড়ি চলে এলাম, কেউ জানতে পারলো না, কেউ।